এই জন্য যত গুনাই হোক, যত এমনকি শিরিক কুফর যদি কারো হয়ে গিয়ে থাকে, সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার করবে, আল্লাহ আর জীবনে এটা করব না। তওবা ইস্তেগফার খাঁটি ভাবে কোনোদিন যেন আমি গুনার কাছে লিপ্ত হব না। ঈমানদার সবসময় চাইবে ঈমানকে টিকিয়ে রাখতে। ঈমান লাভ হচ্ছে এটা, ঈমান থাকলে আপনি কোনো না কোনো ভাবে জান্নাতে একদিন যাবেন। আর ঈমান যদি না থাকে, কত আমল করেছেন, ঈমানের জায়গা পান নাই, ওগুলি কোনদিন জায়গা মতো পড়ে না, এগুলি থাকবে না। এগুলি কিরকম আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করছে, পিঠ বাঁকা করে ফেলছে, কিন্তু উত্তপ্ত আগুনের মধ্যে জ্বলতে থাকবে, কোনো কাজে লাগবে না এগুলি। কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। অনেক আমল করেছেন, মনে করছেন কবরে তো আপনার জন্য ফুল চন্দন নিয়ে বসে আছে অনেকে, তাই না? বললাম আর কি, ফুল চন্দন মানে মনে করছেন অনেক নেয়ামত নিয়ে বসে আছে। যাই দেখলেন যেগুলি একটাও কাজে লাগে না। কেন বলেন তো? ঈমান ঠিক ছিল না। ঈমান ঠিক ছিল না, তাওহীদ ঠিক ছিল না, আল্লাহর উপর বিশ্বাস ঠিক ছিল না, আল্লাহর স্বীকৃতি ঠিক ছিল না, আমলগুলি ঠিক মতো করেন নাই, আজে বাজে করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদচিত পথে করেন নাই। আপনার কোনো জীবনের কোনো মূল্য আপনার নেই, আপনার জীবন সম্পূর্ণ বাতিল ছাড়া কিছুই হয় নাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা নবী যেমন এই কাজের জন্য, ঈমানের জন্য পাঠিয়েছেন, কোরআন এই কাজের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। কিতাব নাজিল করেছেন এই জন্য যাতে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি। এই জন্য যে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহর কথা নাই, তাওহীদের কথা নাই, সেটা আল্লাহর বাণী না। বুঝছেন কিনা? কোন কোন কিতাব আল্লাহর আছে? কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। এর বাইরে সুফ ইব্রাহিম ও মুসার সহিফা। এর বাইরে কেউ যদি দাবি করে যে আরো কিতাব আছে, তাহলে প্রমাণ করতে হবে সেখানে তাওহীদের কথা আছে। তাওহীদের কথা না, ঈমানের কথা না, এটা কোনোদিন আল্লাহর কিতাব হইতে পারে না। কারণ আল্লাহ কিতাব নাজিল করেন কি জন্য? হেদায়েতের জন্য। হেদায়েতের সর্বোচ্চ হেদায়েত হচ্ছে ঈমান, সবচেয়ে বড় হেদায়েত হচ্ছে ঈমান। ঈমান যার থাকবে তার সাথে আল্লাহ কাফেরকে একরকম করবেন না। আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। তোমাদের কি হলো? ঈমানদার কাফের কখনো একরকম হতে পারে না। ঈমানদার যত খারাপই করুক না কেন, সে ওই কাফের ইউরোপিয়ান লোকদের থেকে 1000 গুণ ভালো, ঈমান যদি থাকে। আর ঈমান যদি না থাকে, আপনি যদি আদর্শ মেনে থাকেন, আপনার কাছে আব্রাহাম লিঙ্কন আদর্শ হয় অথবা লেনিন আদর্শ হয়, তা আপনি বিভ্রান্ত ছাড়া কিছুই নেই। আপনার দ্বারা কোনো উপকার হবে না, আপনার দ্বারা দিন ও দুনিয়ার কোনো উপকার, আপনি কোনোদিন পার পেতে পারবেন না, কবর আযাব থেকে মুক্ত হইতে পারবেন না। ঈমানদার বিভিন্ন কারণে কবর আযাব থেকে মুক্ত হয়। কবর আযাব বুঝছেন তো? ঈমানদার